سبحانك لا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم لا السلام ورحمة سهل الله إلا وبركاته. جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আমরা এই কাওয়াইদ যাচাইয়ের জন্য ধারাবাহিকভাবে আমরা আগেও ক্লাস নিয়েছি। পেইড বেসের মধ্যে আগেও যারা পুরাতন আছে, এখানে নেসার ভাই আছেন, নেসার ভাই সহ যারা পুরাতন, সালাউদ্দিন ভাই সহ যারা পুরাতন ক্লাস করেছেন, তারা অবশ্যই জানেন যে আমি এখানে কাওয়াইদ যাচাইয়ের ক্লাসগুলো নিয়েছিলাম। তারপরও আপনাদেরকে আবারও বেসিক, সম্পূর্ণ একেবারে বেসিক সহ আলোচনা করে আপনাদেরকে আমি আবার কাওয়াইদ যাচাইয়ের ক্লাসগুলো করাচ্ছি। অনেকে বলেছেন সে সুবাদে এবং অনেকেই নতুন জয়েন হয়েছেন, সেই সুবাদে আবার করাচ্ছি। এখানে একেবারে বেসিক সহ কিন্তু সাথে সাথে আলোচনা হচ্ছে। আর এর আগে আমি ওখানে সরাসরি বই থেকে দেখিয়েছিলাম, অর্থাৎ আমাদের কাওয়াইদ যাচাইয়ের পৃষ্ঠাগুলো যেগুলো বিভিন্ন একাডেমিক বই থেকে সংগ্রহ করেছি পিডিএফ, সেখান থেকে আমি আপনাদেরকে দেখেছিলাম এবং সাথে সাথে কারণও এবং বেসিকও আলোচনা করেছিলাম। এখন ডাইরেক্ট সরাসরি খাতার মধ্যে লিখে দেখাচ্ছি। তো এখানে কাওয়াইদ যাচাই বলতে মনে করেন, প্রথমে কথা হচ্ছে আমি মাজির যে 14 সিগার আলামত গতকাল দেখিয়েছিলাম, মোজারের 14 সিগার আলামত দেখিয়েছিলাম, সেই সুবাদে মাজি থেকে মোজারে কিভাবে করবে, মোজারা থেকে মাজি কিভাবে করবে, সবগুলো আমি বলেছি আপনাদেরকে। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে, এবং আরো অন্যান্য বিষয় যা মারেফা, নাকিরা, মুজাক্কার, মুয়ান্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জামা, ইসমে জামেদ, ইসমে মুশতাক, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন আমরা ধারাবাহিকভাবে কাওয়াইদ যাচাই যেগুলো বইয়ের মধ্যে আমি পিডিএফ করেছি, কাওয়াইদ যাচাইয়ের এই আলোকে এখানে বেসিক সহ কিন্তু আমি খাতার মধ্যে এখানে লিখেছি, আপনারা দেখুন। যদি আপনাদেরকে বলা হয় যে একটা উদ্দীপক তুলে দেয় যদি প্রশ্নপত্রের মধ্যে বা পরীক্ষার প্রশ্নের মধ্যে যদি তুলে ধরা হয় যে হরফে জরগুলো বের করুন, একটা নজ দিয়ে যদি আপনাদেরকে বলা হয় যে হরফে জরগুলো বের করুন, তাহলে অবশ্যই আপনাকে হরফে জর কি কি এগুলো আপনাকে অবশ্যই জানা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। তখন আপনি কোনো ইসিমের শুরুতে যদি হরফে জর দেখেন, তখন আপনি বের করতে পারবেন। বুঝে আসছে কিনা? আচ্ছা, তাহলে আপনারা বলুন যে হরফে জর মোট কয়টি? হরফে জর হচ্ছে মোট 17টি। হরফে জর মোট কয়টি? 17টি। ঠিক আছে, হরফে জর হচ্ছে মোট 17টি। এ ব্যাপারে একটা কবিতা আছে, বা উতাউ কাফলামু ওয়া উমুনজু মুজখলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। বা উতাউ কাফলামু ওয়া উমুনজু মুজখলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এই 17টি হচ্ছে হরফে জর। বুঝে আসছে কিনা আপনাদের? এখানে প্রথমে আমি লিখে দিয়েছি বাউ তাউ কাফলামু ওয়া উমুনজু মুজখলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এই যে খেয়াল করুন, এখানে যে আমি লিখেছি, এই যে এখানে এ পর্যন্ত যেটা আছে এগুলো হচ্ছে হরফে জর। এই 17টা, এখানে এ পর্যন্ত 17টা হরফে জর আমি দিয়েছি। এখন কথা হচ্ছে হরফে জরের আমল কি? হরফে জরের আমল হচ্ছে কোন শব্দের শুরুতে এসে বা ইসিমের শুরুতে এসে ওই ইসিমের শেষে কি দিবে? জদ দিবে বা কাসরা দিবে। ঠিক আছে, তাহলে যেমন লিল্লাহি যদি বলা হয় আপনাকে এখানের মধ্যে কোন হরফে জরটি পাওয়া গেছে, তখন আপনি কি বলবেন? লাম পাওয়া গেছে, এইভাবে আপনাকে বের করতে হবে। যেমন উরিদু আন আযহাবা ইলাল মসজিদি, আমি মসজিদে যেতে চাই। ইলাল মসজিদি, এখানে হরফে জর কোনটি? ইলা। ইলা এর পরবর্তী শব্দের মধ্যে সবসময় মনে রাখবেন হরফে জরের পরবর্তী শব্দের মধ্যে জের হয়। ঠিক আছে, হরফে জরের আমল কি? হরফে জরের বিধান কি? হরফে জরের বিধান হচ্ছে তার পরবর্তী শব্দের মধ্যে জের হবে। সুতরাং এখানে যদি আপনাদেরকে উদ্দীপক দেওয়া হয়, ওই উদ্দীপক থেকে আপনারা হরফে জর বের করার জন্য অবশ্যই আপনাদেরকে হরফে জর সম্পর্কে জানা থাকতে হবে যে হরফে জর কয়টি। তাহলে এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। হরফে জর 17টি। বুঝে আসছে কিনা? যেমন ইল্লাহি, ফিল মাসজিদি। ঠিক আছে, সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, আমি বসরা থেকে কুফা সফর করেছি। অথবা সিরতু মিন আফগানিস্তান ইলা পাকিস্তান, আমি আফগানিস্তান থেকে পাকিস্তানে আমি সফর করেছি। তাহলে আমি যে আফগানিস্তান থেকে আমি পাকিস্তানে সফর করেছি,
এখানে দেখুন সিরতু মিন আফগানিস্তান, এখানে কোনটা হরফে জর? ইলা মিন সিরতু মিন আফগানিস্তান, এখানে এই যে সিরতু মিন আফগানিস্তান বলেছি, মিন এটা হলো হরফে জর। এরপরে বলেছি ইলা, ইলা কি বলেছি এরপরে? ইলা পাকিস্তান, পাকিস্তানের দিকে আমি সফর করেছি, তাহলে ইলা এটা হরফে জর, ইলা কি হরফে জর। কিন্তু এখানে যে আমি আপনাদেরকে বলেছি ইলা আসার পরে, হরফে জর আসার পরে ইলা এবং তার সমজাতি যে হরফে জর গুলো রয়েছে এগুলো আসার পরে পরবর্তী শব্দের মধ্যে জেদ দিবে, কিন্তু ইলা আফগানিস্তানা, ইলা পাকিস্তানা এভাবে জবর কেন হয়েছে কেউ বলতে পারবেন? জের গায়রে মুনসারিফ। হ্যাঁ, চমৎকার, জাযাকুমুল্লাহ। কে বলেছেন? সালাউদ্দিন ভাই নাকি? রেস হ্যান্ড করবেন, আপনারা রেস হ্যান্ড করবেন, যিনি উত্তর দিবেন তিনি রেস হ্যান্ড করবেন, ঠিক আছে? তো এখানে গায়রে মুনসারিফ পাওয়ার কারণে কিন্তু এখানে ওই জ্বর না হয়ে এখানে কি হয়েছে, ফতা হয়েছে, অর্থাৎ হালতে জ্বর ফতা দিয়ে হয়। গায়রে মুনসারিফের এরাব হচ্ছে হালতে জ্বর, জ্বরের অবস্থা ফতা দিয়ে হবে, ঠিক আছে? সুতরাং যে এখানে দুটি সওয়াব পাওয়া যাওয়ার কারণে এটি গায়রে মুনসারিফ। যাই হোক, আমাদের মোটামুটি মনে রাখতে হবে হরফে জর আসার পরে তার পরবর্তী শব্দের মধ্যে জের হয়। এখন হরফে জর কয়টি, কি কি, এগুলো জানার জন্য আপনাকে আমি যে খাতার মধ্যে লিখেছি 17টি হরফে জর, এ সম্পর্কে অবশ্যই জানা থাকতে হবে। বা উতা ও কাফলামু ওয়া উমুন জমজ হলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তাইলা। সবাই মুখস্থ করে ফেলতে পারবেন সুন্দরভাবে? জি জনাব। আচ্ছা, সবাই সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। আচ্ছা, সবাই এতটুকু বুঝেছেন কিনা আমাকে একটু এনশিওর করুন যে সবাই এতটুকু বুঝেছেন কিনা। জি জি বুঝছি। কেউ না বুঝলে আবার আমাকে বলবেন, ঠিক আছে, যাতে আমি আবার পরিষ্কার করতে পারি। এরপরে দেখুন, এভাবেও উদ্দীপক আসতে পারে যে আসমাই মুশতাক্কাত গুলো বের করুন। আপনাকে একটা উদ্দীপক তুলে দিবে, ওই উদ্দীপক থেকে আসমাই মুশতাক্কাত গুলো আপনাকে বের করতে হবে। সুতরাং আসমাই মুশতাক্কাত কয়টি এটা আপনাকে জানা থাকতে হবে। বুঝে আসছে কিনা? তাহলে আসমাই মুশতাক্কাত কয়টি? 7টি। আসমাউল মুশতাক্কাত সাবআতুন, 7টি। বুঝে আসছে কিনা? এই 7টি, এগুলো কি কি? আবু ইউসুফ ভাই বলছেন আমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনারা কি শুনছেন আমার কথা? জি শোনা যায়। তো জি আবু জি ইউসুফ শোনা ভাই কি যাচ্ছে, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে না? একটু কি কারণ আমি তো বুঝতেছি না। আবু ইউসুফ ভাই শোনা যাচ্ছে কিনা আপনার? এখন শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। হ্যাঁ, আবু ইউসুফ ভাই বলেন, আপনি একটু অ্যান্সার করেন যে আপনার কাছে শোনা যাচ্ছে কিনা। আপনার শোনা যাচ্ছে? আচ্ছা, দেখুন, এরপরে একটু শোনা গেলে বলিয়েন, আবু ইউসুফ একটু বলিয়েন। আসমাই মুশতাক্কাত হচ্ছে 7 প্রকার। ইসমে ফাইল 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ইসমুল মাফউল, 2 নাম্বার ইসমে মাফউল, 3 নাম্বার হচ্ছে ইসমে জামান, 4 নাম্বার ইসমে মকান, যাকে একসাথে ইসমে জরফও বলা হয়। যে যে ইসিম দ্বারা জমান বুঝাবে, সময় বুঝাবে, তাকে ইসমে জমান বলে। যে ইসিম দ্বারা কোনো জায়গা বা স্থান বুঝাবে তাকে ইসমে মকান বলে। তারপরে হচ্ছে যে, এবার 5 নাম্বার হচ্ছে ইসমে আলা, 6 নাম্বার ইসমে তফজিল, 7 নাম্বার 6 নাম্বার হচ্ছে সিফাতে মুশাব্বাহা, আর 7 নাম্বার হচ্ছে সিগায়ে মুবালাগা, সিগায়ে মুবালাগা। এই যে 7 প্রকার বলা হয়েছে, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জমান, ইসমে মাকান, ইসমে আলা, ইসমে তফজিল, সিফাতে মুশাব্বাহা, সিগায়ে মুবালাগা যা আছে সবগুলো আসমাই মুশতাক্কাতের প্রকার। এখন আসমাই মুশতাক্কাত আপনাকে একটা উদ্দীপক দিছে, ওই উদ্দীপক থেকে আপনি আসমাই মুশতাক্কাত গুলো বের করেন, তাহলে অবশ্যই আপনাকে এই 7 প্রকার সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে, তখন আপনি বের করতে পারবেন। অর্থাৎ এগুলোর তাসরিফ আপনাকে জানা থাকতে হবে, তারপর হচ্ছে যে এগুলোর গঠন প্রণালী সম্পর্কে আপনাকে জানা থাকতে হবে। যেমন ইসমে ফাইল আমি এখানে তুলে ধরেছি, তো ইসমে ফাইলের উদাহরণ যেমন আল মুসলিমুনা। আচ্ছা, ইসমে ফাইল থেকে মুসলিমুনের ইয়া করেন তো, তাসরিফ টানেন তো কেউ একজন। জি, মাশাআল্লাহ, আবু ইউসুফ ভাই বলছেন শোনা যাচ্ছে। বলেন, ইসমে ফাইল থেকে এই যে এখানে মুসলিমুনা আছে, এটা পরিপূর্ণ তাসরিফ কে টানতে পারবেন? মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। 3 অক্ষর থেকে বেশি হলে তখন গঠন প্রণালী কি জানা আছে আপনাদের? ইসমে ফাইল যদি 3 অক্ষর থেকে বেশি হয়
এমন অবস্থার মধ্যে আলামত মুজারে, যেহেতু মুজারে থেকে ইসমে ফাইল গঠিত হয়, প্রথমে আলামত মুজারাকে ফেলে দিবে, বিলুপ্ত করে দিবে। বিলুপ্ত করার পর ওই জায়গায় একটি পেশ বিশিষ্ট মিম আনবে। তারপরে আইন কলিমাতে কি দিবে, খেয়াল করুন, আইন কলিমাতে কি দিবে? আইন কালামে পেশ পেশ জেদ দিবে। নাকি ইয়া জের, জেদ দিবে। ঠিক আছে, যেমন লামের নিচে এখানে জের আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে লাম কলিমায় তানবিন দিবে, যেমন মুসলিমুন, ওয়াহিদ মুজাক্কার হচ্ছে মুসলিমুন, তাহলে মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন। তাহলে এটি হলো মুসলিমুন, এটি কোথা থেকে গঠিত হয়েছে? 3 অক্ষর থেকে বেশি হলে। 3 অক্ষর থেকে বেশি হলে এক্ষেত্রে ইসমে ফাইল বানানোর নিয়ম হচ্ছে যে আলামত মুজারাকে প্রথমে ফেলে দিবে, এর জায়গাতে একটি পেশ বিশিষ্ট মিম আনবে এবং আইন কালিমাতে জেদ দিবে এবং লাম কালিমায় তানবিন দিবে। সুতরাং এখানে কি হয়ে গেছে? ইসমে ফাইল গঠিত হয়ে গেছে। তাহলে পরিপূর্ণ তাসরিফ মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, তাহলে এটি আসমায়ে মুশতাক্কাতের প্রকার, ইসমে ফাইল থেকে হয়েছে। আস-সাগীরু আল কবীরু, এগুলো আসমায়ে মুশতাক্কাতের প্রকার, হ্যাঁ, যেগুলো গুণ বোঝাচ্ছে। ঠিক আছে, ছোট বড়, এগুলো সিফাত মুশাব্বাহা। ঠিক আছে, আল গনী ওয়াল ফাকিরু, যেগুলো গুণ বোঝাচ্ছে, যে ধনী গরিব, এগুলো সিফাত মুশাব্বাহ। যেগুলো স্থায়ী কোনো গুণ বোঝাবে, হ্যাঁ, এগুলো সাধারণত সিফাত মুশাব্বাহা হয়ে থাকে। ঠিক আছে, যেগুলো কোনো গুণ বুঝাবে, স্থায়ী কোনো গুণ বুঝাবে, সেগুলো হচ্ছে কি সিফাতে মুশাব্বাহা। তারপরে দেখুন আল আবিয়াজু আল আসওয়াদু, এগুলো হচ্ছে ইসমে তাফজিল। আল আবিয়াজু আল আসওয়াদু ইসমে তাফজিল। ঠিক আছে, তারপরে হচ্ছে যে মালাবিসুন, মালাবিসুন যেটি দিচ্ছি এটি হলো ইসমে জরব। ঠিক আছে, এই যে এখানে ইসমে জরব, ইসমে জমান, ইসমে মকান আছে, যে মালাবিসুন কাপড় পরিধান করার কি জায়গা। ঠিক আছে, এরকম ভাবে তাহলে এটা ইসমে মকান হয়েছে। আল মুআহহাদাতু, এটি ইসমে মাফউল হয়েছে। ইসমে মাফউলের নিয়ম পাওয়া গেছে, এই জন্য ইসমে মাফউলের নিয়ম পাওয়া গেছে বলতে, অর্থাৎ আল মুআহহাদাতু এটি ইসমে মাফউলের মধ্যে ওই যে পেশ বিশিষ্ট মিমানা, তারপরে হচ্ছে যে হ্যাঁ আইন কালিমাতে জবর থাকা, তারপরে লাস্টে তানবিন হবে, এই জন্য আল মুআহহাদাতু ইসমে মাফউল। মানাসিকুন হচ্ছে ইসমে জরফের, অর্থাৎ মানাসিকুন এর মধ্যে ইসমে জরফের গঠন প্রণালী পাওয়া গেছে, অর্থাৎ যে মানাসিকুন হজ করার কি জায়গা, হজের কার্যাবলী সম্পাদন করার জায়গা। ঠিক আছে, এখানে ইসমে মাকান পাওয়া গেছে। সুতরাং এগুলো সব আসমায়ে মুশতাক্কাতের প্রকারের মধ্যে পড়েছে। কোথায় পড়েছে? আসমায়ে মুশতাক্কাতের প্রকারের মধ্যে পড়েছে। তাহলে আসমায়ে মুশতাক্কাত, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জমান, ইসমে মাকান, ইসমে আলা, ইসমে তাফজিল, সিফাত মুশাব্বা, সিগায়ে মুবালাগা, এ সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে। তারপরে হচ্ছে যে এরপরে যদি বলা হয় আপনাকে যে একটা উদ্দীপক তুলে দিবে, ওই উদ্দীপক থেকে আপনি জুমলা ইসমিয়া বের করেন, জুমলা ফেইলিয়া বের করেন, যদি আপনাকে এরকম বলা হয় তখন আপনি কিভাবে বের করবেন? তাহলে আপনাকে অবশ্যই জানা থাকতে হবে জুমলা দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা কি ফেইলিয়া। জুমলা ইসমিয়া, জুমলা ফেইলিয়া। জি, জুমলা ইসমিয়া কাকে বলে? জুমলা ইসমিয়া বলা হয় হিয়াল্লাতি তাবদাউ বিইসমিন। এখানে সংক্ষেপে আমি দিয়েছি যে বাক্যটি ইসিম দ্বারা শুরু হবে। কোন বাক্যের শুরুটা যদি ইসিম দ্বারা হয় তাকে জুমলা ইসমিয়া বলে। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি, আল ঈমানু মারিফাতুল কলবি। ঈমান হচ্ছে কলবের মধ্যে কি করার নাম? বিশ্বাস করার নাম। অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এখানে আল ঈমানু এটি কি ফেল নাকি ইসিম? ইসিম। কারণ কি এখানে আলিফ লাম আছে শুরুতে, ইসিমের একটি আলামত হলো শুরুতে আলিফ লাম থাকা। শুরুতে কি থাকা? আলিফ লাম থাকা। সুতরাং আল ঈমানু এটি ইসিম হওয়ার কারণে এই বাক্যের মধ্যে আল ঈমানু মারিফাতুল কলবি, এই বাক্যের মধ্যে আল ঈমানু প্রথম শব্দটি ইসিম হওয়ার কারণে এটি জুমলা ইসমিয়া। কারণ পড়েছি জুমলা ইসমিয়া বলা হয়, জুমলা বলা হয় যে বাক্যটি কি দিয়ে শুরু হয়েছে বলেন তো? ইসিম দিয়ে শুরু হয়েছে, তাকে জুমলা ইসমিয়া বলে। আর জুমলা ফেলিয়া কাকে বলে? জুমলা ফেলিয়া বলা হয় যে বাক্যটি ফেল দিয়ে শুরু হবে। যে বাক্যটি কি দিয়ে শুরু হবে? ফেল দিয়ে শুরু হবে, তাকে জুমলা ফেলিয়া বলে।
হিয়াল্লাতি তাবদাউ বিল ফেলি, যে বাক্যটি ফেল দিয়ে শুরু হবে তাকে জুমলাই ফেলিয়া বলে। যেমন দেখুন, উতলুবিল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, উতলুবিল ইলমা জ্ঞান অর্জন করো, মিনাল মাহদি দোলনা থেকে, ইলাল লাহাদি কবর পর্যন্ত। জ্ঞান অর্জন করার কথা বলা হয়েছে যে দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো। তাহলে জ্ঞান অর্জন করার কোনো শেষ সময় নেই। যত বড় পণ্ডিত হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, কেউ যদি বলে আমি সমস্ত জ্ঞান অর্জন করে ফেলেছি পুরো পৃথিবীর, তাহলে মিথ্যা হিসেবে সাব্যস্ত হবে, প্রমাণিত হবে। কেন? যেহেতু জ্ঞানের কোনো কি নাই, কুল কিনারা নাই, জ্ঞানের কোনো শেষ নাই। এই জন্য উতলুবিল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ বলা হয়েছে জ্ঞান দোলনা থেকে কবর পর্যন্ত অর্জন করো। তাহলে এখানে উতলুব, উতলুব এটি কি ইসিম না ফেল? উতলুব কি ইসিম নাকি ফেল? ফেল। এটা ফেল আমর, ফেল আমর দিয়ে শুরু হয়েছে। ফেল আমর সিগা, তুমি তালাশ করো। তাহলে এখানে জুমলাই ফেলিয়ে হবে এটি, যেহেতু ফেল দিয়ে শুরু হয়েছে। তারপরে হচ্ছে যে কদ আফলাহাল মুমিনুন, এটা কি জুমলা ইসমিয়া না জুমলাই ফেলিয়া? জুমলাই ফেলিয়া। কেন? এখানে কি দিয়ে শুরু হয়েছে? জুমলা ফেলিয়া, ফেল দিয়ে শুরু হয়েছে, ফেল দিয়ে। ফেল তো দিয়া। ফেল দিয়ে শুরু হওয়ার কারণে এটি জুমলাই ফেলিয়া। আচ্ছা, এভাবে এখানে দেখুন, এই পাশে দেখুন, ডান পাশে আসসামু জান্নাতুম মিনান নার, রোজা জাহান্নামের জন্য ডাল স্বরূপ, ঠিক আছে, আগুনের জন্য ডাল স্বরূপ। তো এখানে বলা হয়েছে আসসামু, এটা কি ইসিম নাকি ফেল? এসএম। ইসিম। ইসিম, কারণ এখানে আলিফ লাম আছে, শব্দের শুরুতে কি আছে? আলিফ লাম। আলিফ লাম থাকলে হয়, আলিফ লাম থাকলে ইসিম হয়, সুতরাং এটি জুমলা ইসমিয়া। কাইমাতু কুল্লু ইমরিন, কাইমাতু কুল্লু ইমরিন এটি হচ্ছে কি জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া? জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া? তানবিন আছে। হ্যাঁ, জুমলা ইসমিয়া নাকি জুমলা ফেলিয়া জানাবেন আমাকে। ইসমিয়া। জুমলা ইসমিয়া, কারণ হচ্ছে যে এটা ইসিম, ঠিক আছে, মুজাফ হয়েছে। আপনারা সবাই জানেন যে যে মুজাফ মুজাফ হলে এটা ইসিমের আলামত। তাহলে এখানে মুজাফ হয়েছে, সুতরাং এটি ইসিমের আলামত, এবার মনে রাখতে হবে। তাহলে খোলাসা করে যদি আমি আবার বলি, সারসংক্ষেপে যদি আমি আবার বলি, কোন বাক্য যদি ইসিম দিয়ে শুরু হয় সেটি জুমলা ইসমিয়া, আর কোন বাক্য যদি জুমলাই ফেলিয়া দিয়ে ফেল দিয়ে শুরু হয় সেটি হলো জুমলাই ফেলিয়া। এরই ধারাবাহিকতায় যদি প্রশ্নের মধ্যে কোনো উদ্দীপক তুলে ধরা হয়, তাহলে আপনারা বলবেন যে কোন বাক্যটি কি দিয়ে শুরু হয়েছে, ইসিম দিয়ে শুরু হয়েছে নাকি ফেল দিয়ে শুরু হয়েছে। আপনারা দেখবেন, যদি ইসিম দিয়ে শুরু হয় তাহলে বলবেন জুমলা ইসমিয়া, আর যদি বাক্যটি ফেল দিয়ে শুরু হয় তাহলে বলবেন জুমলা ফেলিয়া। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই ইসিম এবং ফেল চিনতে হবে। ইসিম এবং ফেল যদি আপনি না চিনেন তাহলে কখনোই আপনি জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া চিনতে পারবেন না। এ হলো কথা। তো এখন ইসিমের আলামত গুলো কি কি? ইসিমের অনেকগুলো আলামত আছে। ইসিমের আলামত শব্দের শেষে তানবিন হওয়া, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, কোনো কিছুর নাম হওয়া, ব্যক্তির নাম, প্রাণীর নাম, জড় পদার্থের নাম, ঠিক আছে, বস্তুর নাম, সবগুলো ইসিম, ঠিক আছে। এভাবে কি হওয়া, এই তাসনিয়া হওয়া ইসিমের আলামত, জামা হওয়া ইসিমের আলামত, তাসগীর হওয়া ইসিমের আলামত, ঠিক আছে। এই তাসগীর বুঝেন তো? কোন জিনিসের ছোট রূপ, যেমন হুরাইরা, আবু হুরাইরা আছে না, হুরাইরা ছোট রূপ, হিজরাতুনের ছোট রূপ, হিজরাতুন মানে বিড়াল, এটার ছোট রূপ হচ্ছে বিড়াল সানা, হুরাইরা, এটা তাসগীর। এগুলো ইসিমের আলামত। মুসনাদ ইলাইহি হওয়া ইসিমের আলামত, যার দিকে কোনো যে সম্বন্ধ করা হয়, যার দিকে সম্বন্ধ করা হয় তাকে মুসনাদ ইলাইহি বলা হয়, এটিও ইসিমের আলামত। বুঝেছেন ইসিমের আলামত গুলো? ইসলামের জি আলামত জনাব। আরেকবার বলুন। জি, ইসলামের আলামত বুঝিনি। ইসিমের আলামত কি বলছেন? গুলো আর কি আরেকবার আচ্ছা, আরেকবার বলছি। আমি আপনাদেরকে ইসিমের আলামত গুলো দিয়ে দিব, আবার আলাদা করে ইসিমের আলামত গুলো তারপরে দিয়ে দিব। আমি স্পষ্টভাবে আবারও বলছি, ইসিমের আলামতের উপর আমি একটা ভিডিও দিব, ইসিমের আলামতের উপর আপনাদেরকে একটা ভিডিও দিব এবং পিকচার দিব। তেলাপিয়া লাগবে না, আমি লেখতেছিলাম আর কি। জি, আমি লেখতে চাইছিলাম আর কি, পিডিএফ থাকলে লাগতো না। যে ইসিমটা, যে বাক্যটা ইসিম দিয়ে শুরু হবে সেটি জুমলা ইসমিয়া, যে বাক্যটা ফেল দিয়ে শুরু হবে সেটি জুমলা ফেলিয়া। অবশ্যই ইসিম ফেলের আলামত জানতে হবে। ইসিমের আলামত আপনি বলবেন যে যে কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকলে ইসিম, কোন শব্দের শেষে তানবিন থাকলে ইসিম। হ্যাঁ, যেমন যেমন আমি যদি আপনাকে বলি কিতাবুন, কিতাবুন এই শব্দটা ইসিম নাকি ফেল? ইসএম। কেন লাস্টে তানবিন আছে? এভাবে আল কলামু, তানবিন আছে। আল কলামু এটা কি ইসিম নাকি ফেল?
আছে লিফ ল্যাম আছে। সুরদানি করে আছে, হ্যাঁ, চমৎকার। তারপরে এভাবে কলাম ও জাইদিন, জাইদের কলম, তাহলে এটা কি ইসিম। এসে ইসিম মুজাফফর কেন? বেলায় সেখানে মোকাবিলা হয়েছে। অর্থাৎ কারোর জন্য কোনো জিনিস সাব্যস্ত করলে, কারোর জন্য কোনো মালিকানা সাব্যস্ত করলে তখন সে ইসিম হয়, অর্থাৎ মোকাম মোকাবিলা হয়ে থাকে। তাসনিয়া হওয়া, যেমন রজুলাইনে, দুইজন ব্যক্তি, এটি তাসনিয়ার আলামত, এটি তাসনিয়া হওয়া ইসিমের আলামত। জামা হওয়া, যেমন রিজালুন, জামা, জামা মুকাসসার, এটি ইসিম, কেন এখানে জামা হয়েছে এটি। ঠিক আছে, এভাবে লাস্টে কি হওয়া, ওই যে কি বলে যে তায়ে মরবুতা, ঠিক আছে, যেমন ফাতিমা, ফাতিমা লাস্টে কি হয়েছে, গোলতা আছে, আছে না নাই? আছে, লাস্টে গোলতা আছে, ফাতিমা, এই যে গোলতা থাকা, এটিও কিন্তু ইসিমের আলামত। ঠিক আছে, এটি কিন্তু ইসিমের আলামত, মনে রাখবেন। তা এই সমস্ত এগুলো ইসিমের আলামত, এগুলো মৌলিক ইসিমের আলামত, অনেকগুলো আছে আরো, কিন্তু আমাদের চেনার জন্য এই কাওয়াইদ জাসের জন্য এতটুকু গুরুত্বপূর্ণ, এর চেয়ে বেশি লাগবে না। এখন ফেলের আলামত গুলো কি কি? ফেলের আলামত হচ্ছে কোন শব্দের শুরুতে কদ থাকা, যেমন কদ আফলাহা, এই যেখানে বলেছে কদ আফলাহা, এই শব্দের শুরুতে কদ আছে, এই জন্য এটি ফেল। তারপরে মাজি হওয়া, মুজারে হওয়া, আমর হওয়া, এগুলো ফেলের আলামত, যেহেতু এগুলো ফেলের প্রকার, এই জন্য এগুলো ফেল। ঠিক আছে, তারপরে কোন শব্দের শুরুতে সিন হওয়া, যেমন সায়াসলা নারন যাত লাহাব, সূরা লাহাবের মধ্যে আছে সায়াসলা নারন যাত লাহাব, এই যে সিন। তাহলে কোন শব্দের শুরুতে যদি সিন থাকে সেটি ফেলের আলামত। কোন শব্দের শুরুতে যদি সৌফা থাকে, যেমন সৌফা আযহাবু ইলা মাক্কাতাল মুকাররমা, আমি অতি শীঘ্রই মক্কা মুকাররমার দিকে যাব, সৌফা, এটি ফেলের আলামত। সৌফা কিসের আলামত? ফেলের আলামত। ঠিক আছে, তবে এই যে এই গুরুত্বপূর্ণ এগুলো মনে রাখবেন, এগুলো ফেলের আলামত। আচ্ছা, গেল। তো এভাবে তায়ে তানিস সাকিনা হওয়া, যেমন ফাআলাত, এই যে তায়ে তানিস সাকিনা, এই ফেলের, বুঝে আসছে কিনা? আচ্ছা, গেল। তাহলে এখন জুমলা ইসমি এবং জুমলা ফেলিয়া বুঝবেন তো, মানে যদি এরকম উদ্দীপক আসে, আমি এখানে ওই কাওয়াইদ জাসের যে গুরুত্বপূর্ণ ইয়ে আছে এখান থেকে দিয়ে দিছি, এখান থেকে মেসালগুলো আমি তুলে ধরেছি, এগুলো বাহির থেকে আনি নাই। ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ গুলো এনেছি। আচ্ছা, ঠিক আছে, রহমতুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। সবাই এতটুকু বুঝেছেন কিনা আমাকে একটু এনশিওর করেন তো। যে কিমাতুন কুল্লি ইমরিন, এটা একটু আবার যদি বলতেন। আচ্ছা, কিমাতু কুল্লি ইমরিন, এই যে কিমাতু, এখানে অবশ্যই প্রত্যেক মানুষের মূল্য, প্রত্যেক মানুষের কি মূল্য। এখানে লাস্টে কিন্তু আরো কথা আছে, আমি পুরোপুরি দিই নাই, মানে যতটুকু দ্বারা আমরা বুঝতে পারি এতটুকুতেই আমরা ব্যাস আমরা নিয়ে এনেছি। তো এখানে কিমাতু কুল্লি ইমরিন, তো এখানে কিমাতু, এটি হলো ইসিম, এটি কি, এটি ইসিম দিয়ে শুরু হয়েছে, এটি ফাইলের কোনো আলামত পাওয়া গেছে বলেন তো? ফাইলের কোনো আলামত এখানে পাওয়া গেছে? তাহলে ফাইলের কোনো আলামত পাওয়া যায়নি, বাস ইসিম এটি। ঠিক আছে, এবং ইসিমের আলামত এখানে পাওয়া গেছে, সুতরাং এটি ইসিম, তাহলে ইসিম দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, কিমা তো এটা মুজাফ। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে যদি ফেল লাজিম এবং ফেল মুতাআদ্দি আসে, এই যে আপনি উদ্দীপক থেকে ফেল লাজিম এবং ফেল মুতাআদ্দি বের করুন, এটার উপরে কিন্তু আছে কাওয়াইদ জাসের মধ্যে। এজন্য আপনাকে ফেল লাজিম এবং ফেল মুতাআদ্দি বুঝতে হবে। ফেল লাজিম বলা হয় ইয়াক্তাফিল ফাইলু বিল ফাইলি, আমি এখানে যে নিয়ে এনেছি, যে বিষয়গুলো নিয়ে এনেছি কাওয়াইদ জাসের সাথে সাথে আমি এখানে বেসিকও আলোচনা করতেছি। তাহলে বেসিক আলোচনা করা মানে যারা সহকারী মৌলবী থেকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এখানে ওই নাহু সরফের প্রশ্নগুলোর উত্তরও কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে সাথে। নাহু সরফের যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু এখানে কাওয়াইদ জাসের সাথে সংশ্লিষ্ট, যেহেতু এগুলোর অধীনেই যেহেতু কাওয়াইদ জাসে হয়ে থাকে, এই জন্য প্রশ্নগুলো কিন্তু আমরা সমাধান পেয়ে যাচ্ছি। যেমন আমি এখানে যেই অর্থাৎ যে সংখ্যাগুলো আমি এখানে দিয়েছি, এই সংখ্যাগুলো যদি আপনি দিয়ে থাকেন তাহলেও যথেষ্ট হবে, যেহেতু এখানে আপনি মাফিজ জমির আদায় করেছেন, অর্থাৎ আপনার যে ভাব, আপনার যে এক্সপ্রেশন, যে একটা ইসিমের একটা প্রশ্নের উত্তর দেওয়া, সেটা আপনি পেরেছেন। তো খামাখা বইয়ের ভাষায় হতে হবে। ঠিক আছে, অর্থাৎ হেদায়েতুন নাহু প্রণেতা বলেছেন, মাবাদিউল আরবিয়া প্রণেতা বলেছেন, তারা কি বলেছেন হুবহু এমন হতে হবে এমন কোনো কথা নাই, এভাবেও বলতে পারেন। আচ্ছা, গেল। কারণ এগুলোতে 5 নাম্বার করে মাথায় রাখতে হবে, ফেল লাজিম এবং ফেল মুতাআদ্দি। এখন ফেল লাজিম কাকে বলে? ইয়াক্তাফিল ফাইলু বিল ফাইলি, যেটি অর্থাৎ লাজিম বলা হয় যে বাক্যটি ফেলের পরে ফাইল দিয়ে যথেষ্ট হয়ে যায়, মফউলের প্রয়োজন হয় না।
মাফউলের প্রয়োজন হয় না, ফেলের পরে ফাইল দিয়ে যথেষ্ট হয়ে যায়, তাকে ফেল লাজিম বলে। যেমন নাজালাল মতরু, অবতীর্ণ হয়েছে বৃষ্টি। নাজালা ফেল, আল মতরু ফাইল, অবতীর্ণ হয়েছে বৃষ্টি। কি অবতীর্ণ হয়েছে, কি দ্বারা প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটি হলো ফাইল। তাহলে এখানে আল মতরু ফাইল, নাজালা ফাইল। কি অবতীর্ণ হয়েছে দ্বারা প্রশ্ন করা হলে যেটি উত্তরের মধ্যে আসবে সেটি হলো কি ফাইল। বৃষ্টি অবতীর্ণ হয়েছে বা বৃষ্টি নাজিল হয়েছে বা বৃষ্টি পড়েছে। তাহলে এখানে দেখুন নাজালা ফাইল, আল মতরু ফাইল, এই বাক্যটি ফাইল দিয়ে যথেষ্ট হয়ে গেছে, এখানে মাফউলের প্রয়োজন নাই। মাফউলের যদি প্রয়োজন হয়ে থাকে, ফেলের পরে ফাইল দিয়ে যথেষ্ট হয় না, বরং মাফউলের প্রয়োজন হয়, মাফউলের দিকে দাবিত হয়, মাফউলের প্রতি মুখাপেক্ষী হয়, বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য তাকে মুতাআদ্দি বলা হয়। যেমন এখানে দেখুন আমি আরবির মধ্যে সংজ্ঞা দিয়েছি, ইয়াহতাজু লিমাফউলিন বিহি লিইতমামিল মা'না, অর্থ পরিপূর্ণ হওয়ার জন্য মাফউল বিহির প্রয়োজন হয়। ফাইলকে অতিক্রম করে মাফউল বিহির প্রয়োজন হবে, বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য তাকে মুতাআদ্দি বলা হয়। বুঝে আসছে কিনা সবার? আরেকবার বলেন কিন্তু তাদ্দি না, জি, আরেকবার বলতে দিচ্ছি কিন্তু তাদ্দি। বুঝি নাই কি বলছেন আপনি। ফেল লাজিম কাকে বলে আবার বলতাম? না না মুতাদ্দি। হ্যাঁ বলছি ফেল লাজিম বলা হয় যে বাক্যটি ফাইল দিয়ে যথেষ্ট হয়ে যায়, মাফউলের প্রয়োজন হয় না। ঠিক আছে। আর মুতাআদ্দি বলা হয় যে বাক্যটি ইয়াহতাজু লিমাফউলিন বিহি লিইতমামিল মা'না, অর্থ পরিপূর্ণ হওয়ার জন্য ফাইল যথেষ্ট হয় না, বরং মাফউলেরও প্রয়োজন হয়, তাকে মুতাআদ্দি বলে। বুঝে আসছে কিনা এখন? তো এখন কথা হচ্ছে যে লাজিম এবং মুতাআদ্দি, লাজিমকে ট্রানজিটিভ ভার্ব বলা হয় আর মুতাআদ্দিকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয় ইংলিশের মধ্যে। ঠিক আছে, লাজিমকে ট্রানজিটিভ ভার্ব আর মুতাআদ্দিকে কি বলে, ইনট্রানজিটিভ ভার্ব। যাই হোক, এখানে দেখুন তো বলা হচ্ছে লিমাফউলিন ওয়াহিদিন, কখনো কখনো মুতাআদ্দি এক মফউলের দিকে ধাবিত হবে, অর্থাৎ যে মুতাআদ্দি বলা হয় যে বাক্যের অর্থ পরিপূর্ণ হওয়ার জন্য মফউলের প্রয়োজন হবে। এখন মফউলটা কখনো এক মফউলের দিকে ধাবিত হবে অর্থ পরিপূর্ণ হওয়ার জন্য, আবার কখনো ইলাল মাফউলাইনি, দুই মফউলের দিকে ধাবিত হবে, আবার ইলা সালাসাতি, আবার অনেক সময় তিন মফউলের দিকে ধাবিত হবে। তাহলে এক মফউলের দিকে যে ধাবিত হবে তার উদাহরণ কি? করা উমর ওয়াল কিতাবা, উমর কিতাব পড়েছে। করা ফেল, উমর ফাইল, তাহলে উমর পড়েছে। কি পড়েছে, কি দ্বারা প্রশ্ন করলে যেটি পাওয়া যায়, ঠিক আছে, সেটি হলো কি মাফউল। তাহলে কিতাব পড়েছে, কিতাব হলো মাফউল, এখানে একটা মাফউল আছে। ওয়াহাবাল গনিয়ু আল ফাকিরা সাওবান, ঠিক আছে, ধনী ব্যক্তি ফকিরকে কাপড় দিয়েছে। এখানে ওয়াহাবা ফাইল, আল গনিয়ু ফাইল, আল ফাকিরা হচ্ছে মাফউল, মফউল আউয়াল প্রথম মফউল, সাওবান হচ্ছে মফউল সানি। যেহেতু মুতাআদ্দিটা অনেক সময় দুই মফউলের দিকে ধাবিত হয়, এই জন্য এখানে আল হচ্ছে প্রথম প্রথম এবং সাওবান হচ্ছে কি দ্বিতীয় মফউল। আচ্ছা গেল। তারপরে অনেক সময় মুতাআদ্দি তিন মফউলের দিকে ধাবিত হয়, যেমন হচ্ছে যে আখবারাল মুআল্লিমু আত-তালিবা আল মাসআলাতা সাহলাতান, যে শিক্ষক সংবাদ দিয়েছে ছাত্রকে বা ছাত্রকে জানিয়েছে আল মাসআলাতা, মাসআলাটি সহজ। এখানে আখবারা ফাইল, আল মুআল্লিমু ফাইল, শিক্ষক সংবাদ দিয়েছে বা খবর দিয়েছে কাকে, ছাত্রকে। কি দিয়েছে, মাসআলা ব্যাপারে বলেছেন, কি বলেছেন, সহজ। তাহলে এখানে তিনটা মফউল, আত-তালিব একটা মফউল, আল মাসআলাতা দুই নাম্বার মফউল, as-সাহলাতান তিন নাম্বার মফউল। তাহলে এখান থেকে কি বুঝেছেন, অনেক সময় তাহলে মুতাআদ্দি হলে কখনো কখনো এক মফউলের দিকে ধাবিত হবে, কখনো দুই মফউলের দিকে ধাবিত হবে, কখনো তিন মফউলের দিকে ধাবিত হবে। বুঝে আসছে কিনা এতটুকু? জি জনাব। আচ্ছা ঠিক আছে। তাহলে এই ধারাবাহিকতায় যদি লাজিম এবং মুতাআদ্দি থেকে প্রশ্ন আসে তাহলে অবশ্যই আপনারা সেভাবে উত্তর দিবেন। আচ্ছা জনাব জমির সম্বন্ধে কিছু বলবেন? আচ্ছা